লাইলাতুন নিসফ মিন শাবান এটাকে উদযাপন করার জন্য এ রাত্রির একটা ভিত্তি আছে। লাইলাতুন নিসফ মিন শাবানের ভিত্তি আছে, অস্বীকার করার কোনো কায়দা নাই। কিন্তু ঠিক যে উপলক্ষে আমরা এই রাতটাকে পালন করি, এই উপলক্ষগুলো সম্পূর্ণরূপে বেদাতি উপলক্ষ। এই উপলক্ষগুলোর কোনো ভিত্তি ইসলামে নাই। কোন কোন উপলক্ষে আমরা লাইলাতুন নিসফ মিন শাবান পালন করি? এক, আমরা মনে করি যে এই রাতে কোরআন নাজিল হয়েছে। লাইলাতুন নিসফ মিন শাবানে কোরআন নাজিল হয়েছে, এটা হলো আমাদের ধারণা। দুই, আমরা মনে করি লাইলাতুন নিসফ মিন শাবানে সৃষ্টি জগতের ভাগ্য লিখিত হয়। তিন, আমরা মনে করি শুধুমাত্র লাইলাতুন নিসফ মিন শাবানে মানুষকে ক্ষমা করে দেওয়া হয়। চার, আমরা মনে করি যে এই রাতে মর্ত থেকে সমস্ত বিদায়ী রূহগুলো নেমে আসে, পৃথিবীবাসীর উপরে পরিভ্রমণ করে, বিধবাদের ঘরে চলে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে উপলক্ষ হলো চারটা। এই চারটা উপলক্ষকে কেন্দ্র করে এই রাতে মসজিদে আলোকসজ্জা করা হয়, রাস্তায় আলোকসজ্জা করা হয়, ছেলেমেয়েরা আতশবাজি করে, হালুয়া, পোলাও, কোরমা, পিঠা, রুটি, একেবারে এলাকা সয়লাভ একটা জাকজমক হুলুস তুলুস খাবারের পরিবেশ তৈরি করা হয়। হালুয়া রুটির কথা তো ইসলামে নাই, আলোকসজ্জা তো ইসলামে হারাম, আতশবাজি করা তো ইসলামে হারাম। আতশবাজি চলবে না, আলোকসজ্জা। উদ্দেশ্যের চেয়ে যদি আলোকসজ্জা বেশি হয়, এটা একটা হারাম পন্থা। আলোকসজ্জা মানে কি? আমি কথা বলতে গেলে রাতের অন্ধকারে তো কথা বলতে পারবো না, সেখানে একটু আলোর দরকার। তো যতটুকু না হলে নয়, এর বেশি করা এটা অপচয়ের কারণ। আর ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শাইতান, অপচয়কারী শয়তানের ভাই। কোরআনে একটা জায়গায় শয়তানের স্পষ্ট ভাই বলা হয়েছে তাকে, যে অপচয় করে। আর কাউকে শয়তানের ওইরকম প্রত্যক্ষ ভাই বলা হয়নি। এটা আশ্চর্য আমল। অপচয় করলে কার ভাই হবে? শয়তানের ভাই। এই লাইলাতুন নিসফ মিন শাবান এটাকে উদযাপন করার জন্য এ রাত্রির একটা ভিত্তি আছে। লাইলাতুন নিসফ মিন শাবানের ভিত্তি আছে, অস্বীকার করার কোনো কায়দা নাই। কিন্তু ঠিক যে উপলক্ষে আমরা এই রাতটাকে পালন করি, এই উপলক্ষগুলো সম্পূর্ণরূপে বেদাতি উপলক্ষ। এই উপলক্ষগুলোর কোনো ভিত্তি ইসলামে নাই। কোন কোন উপলক্ষে আমরা লাইলাতুন নিসফ মিন শাবান পালন করি? এক, আমরা মনে করি যে এই রাতে কোরআন নাজিল হয়েছে। লাইলাতুন নিসফ মিন শাবানে কোরআন নাজিল হয়েছে, এটা হলো আমাদের ধারণা। দুই, আমরা মনে করি লাইলাতুন নিসফ মিন শাবানে সৃষ্টি জগতের ভাগ্য লিখিত হয়। তিন, আমরা মনে করি শুধুমাত্র লাইলাতুন নিসফ মিন শাবানে মানুষকে ক্ষমা করে দেওয়া হয়। চার, আমরা মনে করি যে এই রাতে মর্ত থেকে সমস্ত বিদায়ী রূহগুলো নেমে আসে, পৃথিবীবাসীর উপরে পরিভ্রমণ করে, বিধবাদের ঘরে চলে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে উপলক্ষ হলো চারটা। এই চারটা উপলক্ষকে কেন্দ্র করে এই রাতে মসজিদে আলোকসজ্জা করা হয়, রাস্তায় আলোকসজ্জা করা হয়, ছেলেমেয়েরা আতশবাজি করে, হালুয়া, পোলাও, কোরমা, পিঠা, রুটি, একেবারে এলাকা সয়লাভ একটা জাকজমক হুলুস তুলুস খাবারের পরিবেশ তৈরি করা হয়। হালুয়া রুটির কথা তো ইসলামে নাই, আলোকসজ্জা তো ইসলামে হারাম, আতশবাজি করা তো ইসলামে হারাম। আতশবাজি চলবে না, আলোকসজ্জা। উদ্দেশ্যের চেয়ে যদি আলোকসজ্জা বেশি হয়, এটা একটা হারাম পন্থা। আলোকসজ্জা মানে কি? আমি কথা বলতে গেলে রাতের অন্ধকারে তো কথা বলতে পারবো না, সেখানে একটু আলোর দরকার। তো যতটুকু না হলে নয়, এর বেশি করা এটা অপচয়ের কারণ। আর ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শাইতান, অপচয়কারী শয়তানের ভাই। কোরআনে একটা জায়গায় শয়তানের স্পষ্ট ভাই বলা হয়েছে তাকে, যে অপচয় করে। আর কাউকে শয়তানের ওইরকম প্রত্যক্ষ ভাই বলা হয়নি।
এটা আশ্চর্য আমল। অপচয় করলে কার ভাই হবে? শয়তানের ভাই। এবার আসেন, আমরা বিস্তারিত কথা বলবো না। এই রাতে কোরআন নাজিল হয়েছে, এটা একটা দাবি, এবং এই দাবির পিছনে তাদের দলিল সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি হু মানে এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি ফি লাইলাতিন মুবারাকাতিন, একটি বরকতময় রজনীতে। ইন্না কুন্না মুনজিরিন, আর আমরা মানুষকে সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ওই রাতে সমস্ত প্রজ্ঞাপূর্ণ বিষয়গুলো বন্টিত হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আসেন, এই রাতটাকে কিছু কিছু তাফসিরে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা আই ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এর তাফসিরের কথা বলছি, পৃথিবীর মানুষের মানে আমাদের মতো মৌলবীর বানানো কথা নয়, কিন্তু অনুমান ভিত্তিক লিখে দিল যে আমি কোরআন নাজিল করেছি লাইলাতুন নিসফি মিন শাবান। আচ্ছা বলেন, পৃথিবীর কোন সলিমুদ্দি বলে দিল যে কোরআন নাজিল করছে আল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবান, আর আল্লাহ যদি বলে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আরে রমজান তো এমন একটা মাস যে মাসে আমি কোরআন নাজিল করছি, আল্লাহর কথাটা ঠিক হবে নাকি শাবান মাসে কেউ বলছে কোরআন নাজিল হয়েছে তার কথা ঠিক হবে? কার কথা ঠিক? আল্লাহর কথা ঠিক। তো যেখানে আল্লাহর ফতোয়া স্পষ্ট, সেই কথা জানার জন্য কোন সলিমুদ্দির ফতোয়া মানার দরকার আছে? নাই। এক, এরপরে তারপরেও এ ব্যাপারে ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাহুল্লাহ তিনি তার কিতাবে একটি ইবারত এনেছেন এভাবে, ওয়া হাযিহি হিয়াল লাইলাতুল কদর কিতান। এই যে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল মুবারাকা বরকতময় রজনীতে। ইবনুল কাইয়িম আল জাওজিয়া এর ব্যাপারে বলছেন ওয়া হাযিহি হিয়াল লাইলাতুল কদর কিতান, ওয়াকাতভাবে দলিল হলো এই রাতটি হলো লাইলাতুল কদর। কি এটা? এই রাতটি হলো লাইলাতুল কদর, যে রাতকে আল্লাহ বলছে লাইলাতুল মুবারাকা, ওয়াকাত দলিলে প্রমাণিত এই রাতটি হলো লাইলাতুল কদর। কামা ক্বালা রাব্বুনা সুবহানাহু ওয়া তাআলা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যেমন 85 নম্বর সূরা কদরের ভিতরে আসছে, 95 নম্বর সূরা কদরে আসছে যে আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। তাহলে লাইলাতুল মুবারাকা এটার সমার্থক একটি অর্থ হলো লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিল করছি লাইলাতুল কদরে, কোরআন নাজিল করছি বরকতময় রজনীতে, আর এই বরকতময় রজনীটা হলো পুরো রমজান মাসের ভিতরে। ইমাম আল্লামা শানকিতি রাহমাহুল্লাহ তিনি বলছেন হাযিহি হিয়া দাওয়াইন বাতিল, কোন ব্যক্তি যদি বলে যে কোরআন নাজিল হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবানে, তার এ দাবি বাতিল দাবি, অযৌক্তিক দাবি। আমার কথা আল্লামা শানকিতি রাহমাহুল্লাহ, যার ফতোয়ায় গোটা হানাফি মাযহাব ঋণী, হানাফিয়তের বড়াই করে লাইলাতুন নিসফি মিন শাবান তোমরা কোরআন নাজিলের রাত হিসেবে পালন করতে যাও, কিন্তু তোদের বাপেরও বাপ ফতোয়া দিছে হাযা দাওয়াইন বাতিলাতিন, এটা হলো অযৌক্তিক দাবি। এই ব্যাপারে আর কোনো কথা বলার দরকার আছে? তাহলে আমরা বুঝতে পারলাম কোরআন লাইলাতুন নিসফি মিন শাবানে নাজিল হয় নাই, নাজিল হয়েছে কোথায়? রমজান মাসে লাইলাতুল কদরে। লাইলাতুল কদরের একটি সমার্থক শব্দ হলো লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী। লাইলাতুল কদর বরকতময় না? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এটা এমন বরকতময় যে সন্ধ্যা থেকে নিয়ে শুরু হয় ফজর পর্যন্ত রহমতের ফেরেশতাগুলো গোটা পৃথিবীতে পরিভ্রমণ করতে থাকে।
আর বলে ইয়া বাগিয়াল খাইর আকবিল, ইয়া বাগিয়াস শার আকসির, হে কল্যাণ প্রার্থী জাগো, আর যারা অকল্যাণ চাও তারা ভাগো। এমন বরকতের রজনী হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহি বিহামদিহি। দ্বিতীয় বিভ্রান্তি, এই রাতে ভাগ্য লিখিত হয়। শাবান মাসের 14 তারিখ রাতে বান্দার ভাগ্য লিখিত হয়। এমনকি এই শাবান থেকে পরবর্তী শাবান পর্যন্ত বান্দার রিজিক, হায়াত, বিবাহ, সন্তান এবং মৃত্যু পর্যন্ত নির্ধারিত হতে থাকে। এই মর্মে ইকরামা রাদিয়াল্লাহু থেকে একটি হাদিস এসেছে। এই হাদিসের ব্যাপারে গোটা পৃথিবীর সমস্ত মুহাদ্দিস, মুফাসসির, মুআররিখ, আলেম ওলামা যারা আছে সবাই একমত, হাযা যায়িফ হাদিসুন মাওদুউন, এই হাদিস মিথ্যা, এই হাদিস বাতিল, এই হাদিসের কোনো সনদ প্রমাণিত নয়। এই হাদিসের ব্যাপারে কোন তাখরিজের ইমাম এই কথা বলেন নাই যে এই হাদিসটা সহিহ হতে পারে, কথাটাও বলেন নাই। এই হাদিসটা হাসান হতে পারে, এই কথাটাও কেউ বলেন নাই। সমস্ত মুহাদ্দিস, পৃথিবীর যত জগৎ বিখ্যাত মুহাদ্দিস আছে সবাই বলছেন হাযা হাদিসুন মাওযু, হাযা হাদিসুন মাওযু, এই হাদিসটি মাওযু, এই হাদিসটি মিথ্যা। বরং এই কথার বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমারের 24 এবং 25 নম্বর আয়াতে বলছেন ওয়া কুল্লু শাইইন ফাআলুহু ফিজ যুবুর ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতারুন। আল্লাহ বলছেন, শোনো বিশ্ববাসী, ওয়া কুল্লু শাইইন ফাআলুহু ফিজ যুবুর, তোমাদের যত কর্মকাণ্ড আছে সবগুলা কর্মকাণ্ড ফিজ যুবুর, একটা কঠিন দলিলে লিপিবদ্ধ। তোমরা যা করবে পৃথিবীতে সবটাই একটা কিতাবে লিপিবদ্ধ আছে। কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতারুন, তোমাদের ছোট বড় সবগুলো আমল লিপিবদ্ধ অবস্থায় আছে। আবার শোনেন, ওরা বলে দিচ্ছে এই রাতে তোমাদের ভাগ্য লিখিত হবে, সুতরাং ওঠো, আতশবাজি করো, একটু ইবাদত করো। ইবাদতের দিকে আমাদের কোনো মানা নাই, কিন্তু তোমরা যে বিদআতি পদ্ধতিতে হালুয়া, রুটি ইত্যাদি ফিরনি, সেমাই রান্না করে মানুষকে এইভাবে বিদআতি পন্থায় আহ্বান করছো, তাদের মূল কর্মকাণ্ডের মূলে হলো যে তোমরা উঠো, জাগো, এই রাতে আল্লাহর কাছে একটু ধর্ণা দাও, অন্য রাতে দাও আর না দাও, অন্য রাতে আল্লাহকে ডাকো আর না ডাকো, এই রাতটি একটি মহত্তম রাত। কারণ এই রাতে তুমি আল্লাহকে ডাকলেই আগামী বছরের পূর্ণ 1 বছরের ভালো যত কল্যাণকর বিষয় আল্লাহ তোমার ভাগ্যে লিপিবদ্ধ করে দেবেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বলবেন হুজুর, যে জায়গায় সুবহানাল্লাহ বলা দরকার সে জায়গায় আপনি নাউযুবিল্লাহ বলাইলেন কেন? আসেন এবার কেন বলালাম। মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, বাবু ঈমান বিল কদর। মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, বাবু ঈমান বিল কদর। এছাড়াও হাদিসটি মুসলিমের ভিতরে এসেছে, হাদিসটি বুখারীর ভিতরে এসেছে। আল্লাহর নবী মুহাম্মদ হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকা ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি 50,000 সানা। শুনে রাখো বিশ্ববাসী, আল্লাহ রাব্বুল আলামিন গোটা আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে এই পৃথিবীতে যারা আসবে, যারা থাকবে, যারা বসবাস করবে, সমস্ত সৃষ্টি জগতের ভাগ্য লিপিবদ্ধ করে দিয়েছে। এইবার সুবহানাল্লাহ বলা ঠিক হয়েছে। আল্লাহর নবী বলছেন, শোনো, গোটা বিশ্ব জগৎ শুধু নয়, তামাম সপ্ত আসমান এবং সপ্ত জমিন সৃষ্টি হওয়ারও 1 দিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 5 বছর, 7 বছর নয়, 50,000 বছর পূর্বে এই পৃথিবীতে যারা আসবে তাদের ভাগ্য লিখে দেওয়া হয়েছে। আরে বাবা, শুধু মানুষ না, একটা পিঁপড়ার ভাগ্যে কি থাকবে সেটাও আল্লাহ লিখে রেখেছে। তো যে জায়গায় 50,000 বছর আগেই ভাগ্য লিখিত, আমার সৃষ্টির 50,000 বছর আগে নয়, এই বিশ্ব আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে। আর আপনি আমি তো পৃথিবীতে আসলাম কাল, গতদিন শুনাইছি না 1500 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে। এটা তো মানুষের মাটি পরীক্ষা করে কল্পনা করা কথা। কতদিন আগে আল্লাহ পৃথিবী সৃষ্টি করছেন সেটা একমাত্র কে জানেন?
আল্লাহ জানেন। তারও 50,000 বছর আগে আল্লাহ তাআলা আপনার আমার ভাগ্য লিখে রেখেছেন এবং আল্লাহ পরিকল্পনা করে রেখেছেন যে রমজান আলী আশরাফি যাবে মুহাজির পাড়া মসজিদে খুতবা দেবে। কথা বুঝতে পারেন নাই? আপনি যে আজকে আমার খুতবা শুনবেন এটার আল্লাহর ওই দস্তখতে লেখা আছে। কথা বলেন নাই? এটাই যে গত শাবানে লিখিত হয়েছে এটা নয়। আর একটা হাদিস শোনেন, ভাগ্য যে লিখিত, একই অধ্যায়ে ফসলুল আউয়ালে আরেকটি হাদিস পাবেন। হাদিস বুখারী এবং মুসলিমে 2 কিতাবে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা রাজুলুন শাবুন ওয়া আনা খাশিতু আলা নাফসিল আনাতা। হে আল্লাহর রাসূল, আমি তো যুবক মানুষ, আপনি তো জানেন আমি আহলে সুফায় থাকি। মসজিদের এক পাশে 50-40 জন মানুষ সারাদিন ওইভাবে আল্লাহ বিল্লাহ করে আর থাকে। ওদের কোথাও কোনো কাজেরও জায়গা নাই, খাওয়ারও জায়গা নাই। আল্লাহর নবীর কাছে মাঝে মাঝে খেজুর, রুটি ইত্যাদি হাদিয়া আসে কারো পক্ষ থেকেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন কিছু পান তাদেরকে দেন, আবু হুরায়রা তোমার টিম নিয়ে খাও। যেদিন না পান ওই অতেই থাকে ক্ষুধায়। 1 গ্লাস দুধ 40 জনে ভাগ করে খায়। সেই আবু হুরায়রা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আনা রাজুলুন শাবুন, আমি তো খুব যুবক মানুষ, ওয়া আনা খাশিতু আলা নাফসিল আনাতা, আমি আমার নফসের উপরে আমি আমার পদস্খলনের ভয় পাই। কখন যে কোন যৌনাচারে আমি লিপ্ত হয়ে যাই। আল্লাহর নবী, ওয়ালা আযীদু শাইয়ান আতাযাওয়াজু বিহিন নিসা, আমার হাতে এমন কিছুই নাই যেটাকে উপলক্ষ করে আমি কোনো মহিলাকে বিবাহ করব। আল্লাহর নবী কান্নাহু ইয়াস্তাজিনহু বিল ইখতিসা, তিনি বলছেন যে আমি আল্লাহর নবীকে এই কথার মাধ্যমে খাসি হওয়ার অনুমতি চাইলাম। কে হওয়ার? খাসি হওয়ার অনুমতি চাইছি। আল্লাহ নবী ঘুরে ফাসাকাতা আন্নি, আমার দিক থেকে ঘুরে বসলেন। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো এই পরিস্থিতি, একটা অনুমতি দেন না। আল্লাহ নবী আরো ঘুরে বসলেন। আবার বললাম, ইয়া রাসূলুল্লাহ আমার তো এই পরিস্থিতি, একটু ঘুষে দেন না। ফাসাকাতা আন্নি, তিনি বলেন যে আল্লাহ নবী আবার ঘুরে বসলেন। চতুর্থবার যখন বলছি তখন বলছে, আবু হুরায়রা জিফুল কালাম বিমা আনতা লাইকান ফাকতাসি আউজিরহু। আবু হুরায়রা আমাকে বলে তো কোনো লাভ নাই, তোমার ভাগ্যে কি আছে কলম সেটা লিখে রেখেছে। আবু হুরায়রা আমাকে বলে কোনো লাভ নাই, তোমার ভাগ্যে কি আছে সেটা কলম লিখে রেখেছে। ফাকতাসি আউজিরহু, তুমি খাসি হও অথবা না হও তোমার ব্যাপার। এখন একজন কর্তৃত্বশীল মানুষকে গিয়ে আপনি এইভাবে বলছেন, আর সে যদি আপনাকে এইভাবে ঝিরকানি দিয়ে বের করে দেয়, তার মানে কি অনুমতি দিছে? অনুমতি দেয় নাই। আবু হুরায়রা ধৈর্য ধারণ করলেন, খাসি আর হইলেন না। আবু হুরায়রার জীবনী পড়ে দেখলাম পরবর্তীতে তার বিবাহ হয়েছে, বউ হয়েছে, সন্তান হয়েছে, 12টা ছেলে, 12টা ব্যবসায়ী, 12টা সম্পদের খনি। তা আবু হুরায়রা খাসি হবে না না হবে এটা নবী অনুমতি দেওয়ার কে? নবী ইচ্ছা করলে অনুমতি দিতে পারতেন, তার কারণ শরীয়ত প্রণয়নের ক্ষমতা আল্লাহ নবীর। আর যদি অনুমতিটা দিতেন আজকে এই হাদিস সামনে এনে আমরা জন্ম নিয়ন্ত্রণ করতেই পারতাম 100%, তাই না? এটা তো দলিল হইতো। আল্লাহ নবী জানতেন না, ইন্নী মুকাসিরু বিকুম ইয়াউমাল কিয়ামা, তোকে আজকে আবু হুরায়রা এই অনুমতি দিলে আমার উম্মতের সংখ্যা কমে যাবে। অনুমতি দেয়া যাবে, তার কারণ আল্লাহ হচ্ছেন হুয়া আরহামুর রাহিমিন, সমস্ত রহম করনেওয়ালারও রহমান তিনি, সব দয়াবানের দয়াবান তিনি। আমার তো মনে হয় আবু হুরায়রা ওই দিন আল্লাহর নবীর কাছে খাসি হওয়ার অনুমতি চাইছে, আর আল্লাহর রাসূল প্রতিবারে আল্লাহকে বলছে, আল্লাহ ও যেন খাসি না হইতে পারে। সুবহানাল্লাহি বিহামদি। তার মানে হাদিসও প্রমাণ করে ভাগ্য জন্মের আগেই লিখিত। তাহলে এই দুটা হাদিস আর সূরা কমারের 24-25 আয়াত থেকে আপনাকে আমি যা বোঝালাম, বলেন তো কি ভাগ্য কি কোনো একটা রাতে লিখিত হয় নাকি সৃষ্টির আগে লিখিত অবস্থায় আছে? এখন যদি কোন কাই কি কয় কোক, কাই কি বলে বলুক, ভোট দাও বলুক, আমাদের সমাজে একটা কথা আছে, হুজুর আপনি যাই বলেন বলেন, আমরা তো সারা বছর ইবাদত করিয়ে না, ওরা যেহেতু বলে একটা রাত ইবাদত করো আল্লাহ তোমাদের ভাগ্য লিখে দেবে, তাই একটা রাত একটু কষ্ট করলাম, সমস্যা কি? তো মনে রাখবেন, সমস্যা কি নামে কিতাব আমাদের হাতে নাই। আপনাকে আমি যেটা বলছি ভালো করে শোনেন,
তাহলে দ্বিতীয় বিভ্রান্তি গেল, এই রাতে মানুষের ভাগ্য লিখিত হয় না। ভাগ্য লিখিত হয় কখন? হয়েছে কখন? সৃষ্টিরও 50,000 বছর পূর্বে। দ্বিতীয় বিভ্রান্তি, শুধুমাত্র এই রাতে মানুষকে ক্ষমা করে দেয়া হয়। এই মর্মে কয়েকটি হাদিস আপনাকে আমি আগে শোনাই। কিছু হাদিস এসেছে এই রাতে মানুষকে ক্ষমা করে দেয়া হয়, এবং এই বরাতে কিছু হাদিস আছেও যেটাকে অনেকে সহি বলেছেন, শুদ্ধ বলেছেন, হাসান পর্যায় পর্যন্ত বলেছেন, সহি বলেছেন কেউ কেউ। তবে যখন আপনি এভারেজ কথাগুলো শুনবেন তখন আপনার ধারণা হয়তো এটা হবে না। এবারে প্রথম হাদিস, এই হাদিসখানা সুনান ইবনে মাজার ভিতরে আসছে। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাতিল লাইলাতু নিসফু মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মান মুস্তাগফিরিন ফাগফির আলা মান মুস্তারজিকিন ফাআরযুকা। আলী রাদিয়াল্লাহু বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তোমাদের কাছে যখন লাইলাতুন নিসফু মিন শাবান আসবে তখন তোমরা দিনের বেলা সিয়াম পালন করো এবং রাতের বেলা ইবাদত করো। ওয়াকুমু লাইলাহা, রাত্রি জাগরিত থাকো। কেন? ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা, ওই রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, ডাকতে থাকেন, আলা মান মুস্তাগফিরিন ফাগফির আলা, কে আছো তোমাদের ভিতরে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আলা মান মুস্তারজিকিন ফারজুক আলা, কে আছো তোমরা আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাদেরকে রিজিক দিয়ে দেব। ওয়া ইয়াজালু হাত্তা তাতলু আশ-শামসা, সূর্য উদিত হওয়া পর্যন্ত আল্লাহর এই ডাক চলতেই থাকে। এই হাদিস আছে। এই হাদিসের ভিতরে সবচেয়ে বড় যে সমস্যা, মুহাদ্দিসিনে কেরাম কেউ কেউ এই হাদিসকে জাল বলেছেন। কি বলছেন? জাল, মওযু, মিথ্যা। জাইফান জিদ্দা বলেছেন, একেবারে দুর্বল, খালি দুর্বল না, একেবারে দুর্বল, ও হাঁটতে চলতে পারে না। কেন? এই হাদিসের ভিতরে ইবনু আবি সাবরা নামে একজন রাবি আছেন, যিনি হাদিস জালকারী, মানে নিজে কথা বলে মিথ্যা চালায় দেয় রাসূলের নামে। বলেন নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আবি সাবরা তিনি হাদিস জালকারী, জালকারী, জালকারী। আপনি যেটা বলেন নাই অমুক পাড়ায় গিয়ে বলছে, উনি সেটা বলছে, গন্ডগোল পাকায় দিছে, ওই মানুষ আপনাকে ধরার জন্য তেরে আসছে, আর আপনি আল্লাহর কসম কেটে বলছেন আমি কই নাই। কেমন হলো? বরং এইরকম কথা আল্লাহর নবী একটা বলছেন। আল্লাহর নবীর এই হাদিসটার মতো একটা হাদিস আছে, যে হাদিস একেবারে টাটকা সহি, সহি মুসলিমের ভিতরে হাদিসটা আসছে। সেটা কি, কোন প্রেক্ষাপটে আসছে এবার দেখেন। এই হাদিসের ব্যাপারে তিনি বলছেন, হাজা সানাদান ফিহে আব্দুল্লাহ বিন আবি সাবরা ওয়া ইসমুহু আবু বকর বিন আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন আবি সাবরা ক্বালা আহমদ ইবনে হাম্বল ওয়া ইহয়া ইবনে মাঈন ইয়াদাউল হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বল জগৎ বিখ্যাত মুহাদ্দিস। জেনে রাখবেন, আহমদ ইবনে হাম্বল মানে এই পৃথিবীর আল্লাহর নবী এবং সাহাবীদের পরে সবচেয়ে বড় আলেম। ইমাম আহমদ ইবনে হাম্বল মানে সাহাবীদের পরে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় বিদ্বান। ইমাম আহমদ ইবনে হাম্বল মানে পৃথিবীর জমিনে সাহাবীদের পরে সবচেয়ে বড় বিদ্বান। ইমাম আহমদ ইবনে হাম্বল মানে পৃথিবীর জমিনে সাহাবীদের পরে সবচেয়ে বড় বিদ্বান। এই কথা 3 বার বললাম, ভালো করে জেনে নেন। এরই নাম হচ্ছে আহমদ ইবনে হাম্বল। তিনি বলছেন তার সাথে জগৎ বিখ্যাত একজন তাখরিজকারী ইমাম, ইমাম ইহয়া ইবনে মাঈন রাহিমাহুমুল্লাহ আজমাইন, তেনারা বলছেন ইয়াদাউল হাদিস, আব্দুল্লাহ বিন আবি সাবরা হাদিস জালকারী, হাদিস মিথ্যা বলে রাসূলের নামে চালনাকারী। তার মানে ওই হাদিস চলবে না। হাদিসটা কত সুন্দর না? রাতটা আসলে তোমরা রাতে জাগরণ করো, দিনের বেলা সিয়াম পালন করো। তার কারণ আল্লাহ কিন্তু প্রথম আসমানে আসি তোমাদেরকে ডাকতে থাকবে, ক্ষমা চাও ক্ষমা করব, রিজিক চাও রিজিক দেব, যা চাওয়ার চাও আমি তোমাদেরকে দিয়ে দিব। কত সুন্দর অর্থ। কিন্তু কথা বলা আছে এক রাত্রির, সেটা হলো লাইলাতুন নিসফে মিন
শাবান। সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে আরো কিছু হাদিস এসেছে। আয়েশা রাদিয়াল্লাহর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহ বলছেন, একদিন আমি আল্লাহর নবী দেখলাম যে আল্লাহর নবী ওই যে সাজদায় গেছে, তো গেছে, নড়াচড়া নাই। আমি পায়ের আঙ্গুল ধরে টান দিলাম, ফাতাহাররাকাত ইসাবাহু, তার পায়ের আঙ্গুল নড়ে উঠল। ফালাম্মা কাজা সালাতাহু, যখন তিনি তার সালাত শেষ করলেন, বলছেন আয়েশা শোনো, তুমি কি মনে করেছে যে আল্লাহ এবং তার রাসূল তোমার খেয়ানত করবে? মানে আজকের রাতটা যে আমি তোমার ঘরে আসি, তুমি কি মনে করেছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার হকের খেয়ানত করবে? না। আয়েশা রাদিয়াল্লাহু বলছে, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইন্নী খাশিতু আন্নাকা কুবিদা, আল্লাহর নবী আমি তো মনে করছি আপনি মনে হয় মারা গেছেন, তো ওই যে সাজদায় গেছেন আর উঠেন না, আমি মনে করছি আপনি মনে হয় মারা গেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা হাল তা'রিফি মা হাযিহিল লাইল, তুমি কি জানো এটা কোন রাত? তিনি বলছেন যে এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন, এমনকি মক্কার জমিনে কিলাব গোত্রে সবচেয়ে ছাগল এবং উট আছে। মক্কার জমিনে বনি কিলাব এই গোত্রটাতে সবচেয়ে বেশি ছাগল এবং উট আছে, এবং তাদের উট ও ছাগলগুলো এমন রুষ্টপুষ্ট যে ওই উটগুলা এবং ছাগলগুলা লোম দিয়ে একবারে পরিপূর্ণ। যে পশুটার দেহ ভালো, ওই পশুর শরীরে কোনো খুঁত নাই, একবারে গজগজা লোম থাকে না, তা তিনি বলছে ওই লোম পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করে দেন। এই যে এই তো থাকেন, যখন সুবহানাল্লাহ কইতে কব তখন কইবেন। এই হাদিসের ব্যাপারে মন্তব্য হলো, এই হাদিসটিও জয়ীফ, এই হাদিসটাও জয়ীফ। আচ্ছা শোনেন, ধরেন একটা ছাগলের গায়ে লোম আছে, তো লোমগুলো কি একটা লোম আর একটা লোমের সাথে লাগানো না আলাদা আলাদা করা আছে না? আপনি গুনছেন, গনেন, হয়তো সারা জীবনে একবার লোমগুলো গনে শেষ করতে পারবেন। আর আল্লাহর ক্ষমা যদি ওই পরিমাণ হয়, তাহলে তো আপনি আল্লাহর ক্ষমা গুনে শেষ করে ফেলাইলেন। অথচ আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুমি সারা জীবন ধরে আমার নিয়ামত গণনা করবে, শুধু না আসমান জমিন ভরপুর করে গণনা করো, শেষ করতে পারবি না। এবার আসেন, তাহলে কি আছে এই ব্যাপারে? টাটকা সহি একটি হাদিস আছে এই ব্যাপারে, আমার কাছে নোটটা আছে, আপনারা চাইলে পরবর্তীতে দেখতে পারবেন। এখানে 4টি হাদিস আছে, 4টি হাদিসই জয়ীফ। 4টি হাদিসে কি জয়ীফ। এবার এই মর্মে সহি হাদিসটি আমি আপনাকে শোনাই। হাদিস কেন পাবেন? সহি বুখারী 1145, সহি মুসলিম 758। সহি বুখারী 1145, সহি মুসলিম 758। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়াও মিশকাত যাদের ঘরে আছে, যাবেন কিতাবুস সালাত, বাবুত তাহরিজ আলা কিয়ামিল লাইল ফসলুল আউয়াল, এইখানে হাদিসটা পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া। ভালো করে শুনে নেন, ইয়ানজিলু অবতীর্ণ হন, রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা আমাদের রব আল্লাহ তাআলা, ফি কুল্লি লাইলাতিন প্রতিটা রাতে, ইলা সামাইদ দুনিয়া দুনিয়ার আসমানে। আল্লাহ প্রতিটা রাতে দুনিয়ার আসমানে আসেন। শুধু লেসমেন শাবানে? আজ যে শুক্রবার, আজ রাতে আসবেন না? গত শুক্রবার আসেন নাই, বৃহস্পতিবার আসেন নাই, ঈদের দিন আসেন নাই, রমজানের প্রতিটা রাতে আসেন নাই, সারা বছর 365 দিন, 365 দিনের 365 রাত, 365 রাতেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে সমাসীন হন, সমুন্নত হন। সমাসীন কথা ভুল, সমুন্নত হন, হওয়ার পরে ডাকেন। কে ডাকেন এবং কোন সময় আসেন সেই সময়টাও আছে। হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাতের 1/3 বাকি থাকে,
2/3 চলে গেছে, প্রতিটা রাতের 1/3 আল্লাহ রাব্বুল আলামিন আসেন, আসার পরে বলেন ইয়াকুলু মাইয়াদউনি ফাস্তাজিব লা, ওরে তোমরা কে আছো আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লা, তোমাদের ভিতরে কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। ওয়া মাইয়াসালুনি ফাউতিয়া, তোমরা আমার কাছে কে আছো যে তোমাদের হাজত চাইবে, তোমরা তোমাদের অভাবটা প্রেরণ করবে আর আমি আল্লাহ তোমার অভাবটা পূর্ণ করে দেব। আচ্ছা বলেন এবার, বছরে 365 দিন, লাইলাতুন নিসফে মিন শাবান 365-র বাইরে না ভিতরে? যে জায়গায় রাসূল বলছেন প্রতিটা দিন আল্লাহ পৃথিবীর জমিনে আসেন, তো আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আপনি যদি আল্লাহর কাছে রহমত চান, আপনি যদি আল্লাহর কাছে আপনার যাচনা প্রেরণ করতে চান, তাহলে প্রতিদিনই না চাইবেন, তার কারণ আপনি হলেন বান্দা আর তিনি হলেন আপনার মাবুদ। নিঃশ্বাসের বিশ্বাস আছে? যদি মনে করেন না এই হাদিস মানি না, ওইটার যেহেতু 7টা বর্ণনা 6টা বর্ণনা আছে, ওই দিনে শুধু আল্লাহর কাছে চাইবো, তাহলে আমাকে সাদা কাগজে লিখিত দেন যে আপনি পুরো 1 বছর কোনো ইবাদত করবেন না, শুধুমাত্র লাইলাতুল নিসফে মিন শাবানে আল্লাহর পা ধরে সব ক্ষমা নিয়ে নেবেন। আপনি আমাকে লিখিত দেন যে হুজুর লিখে দিলাম আমি 1 বছর বেঁচে থাকবো দুনিয়ায়। দেন, পারবেন? পারবেন? নবী বলছেন ক্ষমার ব্যবস্থা প্রতি রাত, আর আমার দেশের মাযহাবী গোড়া অন্ধ মৌলবী বলছেন ক্ষমার ব্যবস্থা শুধুমাত্র একদিন, সেটা হলো লাইলাতুল নিসফে মিন শাবান। নবীর দাবি সত্য নাকি আপনার হোমরা চামড়া পেট মোটা মৌলবীর দাবি সত্য? আল্লাহ বলছেন আমি রহমান, আমি গফফার, প্রতি রাতেই তোমাকে ক্ষমা করে দেই। আরে বাবা, প্রতি রাত কি প্রতিক্ষণ আল্লাহর ক্ষমার দরজা সর্বদাই খোলা। আল্লাহ বলছেন তুমি পাপ করবে, পাপ থেকে যদি ফিরে আসো আমি খুশি হই তেমন ওই যে কি বলে মরুভূমিতে উট হারিয়ে ফেলে ওই বান্দা খুশিতে যেমন বলছিল আনতা আব্দি আনা রাব্বুক, যে তুমি আমার বান্দা আমি তোমার আল্লাহ, আমি এইরকম খুশি হই। মানে খুশিতে মন বলে একটা, বলতে মুখ ফসকে আলাদা বের হয়ে যায়। আল্লাহ বলছে আমি তো সেই রকম খুশি হই বান্দা তুমি পাপ করার পরে যদি আমার কাছে তওবা করো। তো তওবার জন্য আবার দিন লাগে, তওবার জন্য ক্ষণ লাগে, তওবার জন্য রাত লাগে, তওবার জন্য সালাত লাগে, তওবার জন্য কিচ্ছু লাগে না। বান্দা যখনই মনে করবে আল্লাহ আমার পাপ হয়েছে, আল্লাহকে বলে দেবে আল্লাহ ক্ষমা করে দাও, জীবনে আর এই পাপ করব না। আল্লাহ বলছেন বান্দা ইন্নী আতুবু ইলাইকা, তোমার তওবা গ্রহণ করার জন্য আমি ব্যস্ত হয়ে আছি। সম্মানিত হাজিরিন, এতগুলো কথার মাধ্যমে আমি আপনাকে বলে দেই যে শুধুমাত্র একটা রাতে আল্লাহর কাছে তওবা করতে যাইয়েন না, প্রতিটা রাতেই তওবা করবেন। এখন বলেন আমি আপনাকে লাইলাতুন নিসফে মিন শাবানে ইবাদত করতে মানাও করি নাই, তার কারণ আপনি যদি আজ জুমার দিন রাতে তাহাজ্জুদ পড়েছেন, 2 রাকাত নফল নামাজ আদায় করেছেন, কোরআনের 10টা আয়াত তেলাওয়াত করেছেন, তরজমা পড়েছেন, বিশ্বনবীর 2টি হাদিস মুখস্থ করেছেন, লাইলাতুন নিসফে মিন শাবানেও 20টা আয়াত পড়ুন, 10টা হাদিস পড়ুন, 2 রাকাত সালাত আদায় করুন, 12 রাকাত সালাত আদায় করুন, 20 রাকাত আদায় করুন, 50 রাকাত আদায় করুন, লা বাসা ফিহি ওয়ালা মুশকিলা, আমি সেখানে কোনো খারাপের কিছু দেখি না। আপনি একা একাই আপনার ঘরে অন্ধকার রজনীতে আল্লাহকে ডাকতেই পারেন, আল্লাহকে বলতেই পারেন, ক্ষমা চাইতেই পারেন, নাও চাইতে পারেন, আপনার রুচি আপনার ব্যাপার। তবে কোন মানুষ যদি গোটা বছর আপনাকে বঞ্চিত করে, শুধুমাত্র একটা রাত আপনার কাছে মুখ্য হিসাবে ধরিয়ে দেয়, ওই জায়গাটাতে আমার আপত্তি। কথা বুঝতে পারছেন নাকি পারেন নাই? তাহলে 3 নম্বর বিভ্রান্তি নিরসন, শুধুমাত্র এই রাতেই ক্ষমা করে দেওয়া হয় না, বরং বছরের প্রতিটা রাতেই প্রতিটা ক্ষণেই আল্লাহ তাআলা মানুষকে ক্ষমার দরজা উন্মুক্ত করে ডাকতে থাকেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কথা কি বুঝতে পারছেন না নাই? এবার আর একটি কথা কিছু কিছু এলাকায় প্রচলিত আছে যে এই রাতে পৃথিবীর জমিনে রুহুগুলো নেমে আসে, মানে যে রুহুগুলো পৃথিবী থেকে চলে গেছে ওরা নাকি ওই রাতে ছাড়া পায়, পরপরে আইসে। এটা ফির আবার আছে সূরা কদরের একটা আয়াত, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। বলছে ওই দিন ফেরেশতা এবং রুহু
পৃথিবীর জমিনে আল্লাহর আদেশ নিয়ে নামে আসে, বিইজনে রব্বিহিম, তাদের রবের অনুমতি ক্রমে। কিন্তু এখানে রূহ শব্দটি এক বচন। কয় বচন? এক বচন। রূহ এর বহু বচন হচ্ছে আরওয়াহ, রূহ সমূহ। তো যেহেতু অনেকগুলো রূহ পৃথিবীতে আসে, তা আল্লাহ তো আরওয়াহ ব্যবহার করতে পারতেন না? না, করেন নাই। আল্লাহ রূহ ব্যবহার করছেন। শোনেন, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটি নাম হলো রূহুল্লাহ। রূহ, ফেরেশতা জিবরাইলের আরেকটি নাম রূহ। সমস্ত মুহাদ্দিস মুফাসসিরিন একমত। আর রূহ হেনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিশেষ করে ইবনে কাসিরে স্পষ্ট করে বলে দেয়া আছে, আর রূহ হেনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল মুরাদু বির রূহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে রূহ বলতে আল্লাহ তাআলা রাইসুল মালাইকাত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। সেই দিন ফেরেশতাদেরকে সাথে নিয়ে, তাদের সর্দার যেহেতু ফেরেশতা জিবরাইল, এই জন্য আল্লাহ তাআলা জিবরাইলের নাম আলাদা উচ্চারণ করছেন, মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতা এবং তাদের সর্দার রূহ জিবরাইল, তাদেরকে সাথে নিয়ে বিইজনে রাব্বিহিম, তাদের রবের অনুমতি ক্রমে পৃথিবীর জমিনে আসে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এবং ফজর পর্যন্ত গোটা পৃথিবীর জমিনটাকে রহমতে ভরিয়ে দেন। সুবহানাল্লাহি বিহামদি। এটা কোন রাতের কথা? লাইলাতুল কদর রাতের কথা। এ ব্যাপারে মহিলাদের অনেক বিভ্রান্তি আছে। তারা আবার ঘর সাজায়, নিজে পরিপাটি হয়। ওই যে হুজুর শিখাইছে, মা আজকে কিন্তু তোমার মৃত স্বামী আসবে, বাড়ি পরিষ্কার করো, কাপড় চোপড় পরিষ্কার করো। স্বামী মারা গেছে, তাতে কি? যদি আসে তোমাকে একটু এলোমেলো দেখে মন খারাপ হবে না? নাউযুবিল্লাহি মিন যালিক। আমার মায়েরা, মুহাজির পাড়ার মহিলা আবার খুব ভালো। দেখেন, জোহরের নামাজের সময় হয়েছে, এই রাস্তায় সব মহিলা বসে বসে উকুন বাজতেছে। এই রাস্তাটাতে কত মহিলা যে আমি দেখছি। মায়েরা বোনেরা যারা আসছেন, ওদের কানে দেবেন, যে রাস্তা দিয়ে এই মসজিদের খতিবরা আসে, ওই রাস্তায় যেন কোনো মহিলা আর দ্বিতীয় দিন নামাজের সময় অন্তত না বসে। ওদের বাড়িতে স্বামী নাই, ওদের বড় ছেলে নাই, ওদের বাপ নাই, ওরা করে কি? রাস্তায় বসবে কেন? মহিলা কেন রাস্তায় বসবে? আল্লাহ নবী পুরুষকে রাস্তায় বসতে মানা করছেন, যদি বসতেই হয় রাস্তার হক আদায় করে বসো। ইয়া রাসূলুল্লাহ, আমা হকুত তারিক। আল্লাহ নবী বলেন রাস্তার হক কি? আল্লাহ নবী বলছেন, ফাসাল্লিম আলাল মাশি, যারা রাস্তা দিয়ে যায়, তুমি যদি রাস্তায় বসে থাকো তাকে সালাম করো, সালাম দাও। ভারবাহী মানুষ ভার বহন করতে পারে না, তার ভারটা এগিয়ে দাও। কোন দল মানুষ যিনি রাস্তা চেনে না, তোমার কাছে রাস্তা বাতলে চায়, তুমি তাকে হাত ধরে রাস্তা বাতলিয়ে দাও। এই রাস্তার হক যদি আদায় করতে পারো, পুরুষ রাস্তার ধারে বসবে। আর যদি হক আদায় করতে না পারো এই তিনটা হক, তাহলে রাস্তার ধারে তুমি বসতে পারো না। তোমাকে বসতে গেলে রাস্তার হক আদায় করতে হয়। আর তোমার বাড়ির মহিলা রাস্তায় বসছে কেন? তোমার বাড়ির মহিলা কাউকে সালাম দেবে? তোমার বাড়ির মহিলা পুরুষের হাত ধরে অন্যকে তাকে রাস্তা দেখিয়ে দেবে? তোমার বাড়ির মহিলা কারোর ঘাড়ের বোঝা ঘাড়ি নিয়ে অন্য রাস্তায় এগিয়ে দেবে? কেন তোমার মহিলা রাস্তায় বসেছে? জবাব দাও। এক কথা জানিয়ে দেবেন, কোন মহিলা যেন রাস্তায় না বসে। আমি অত্যন্ত বিশৃঙ্খল পরিস্থিতি রাস্তায় দেখেছি আজকে। কেন দেখতে হবে এসব? আহলুল হাদিস এলাকার মহিলা এত উদ্ভট কেন? আহলুল হাদিস এলাকার মহিলা এত নোংরা কেন? দিক তোমার দায়িত্ববোধ থেকে। তোমার দায়িত্ববোধকে আমি ঘৃণা করি। সম্মানিত উপস্থিতি, তাহলে আসেন এবার লাইলাতুন নিসফি শাবান যখন আসে, শাবান মাসে আপনি কি করবেন এ ব্যাপারে দুটো হাদিস আপনাকে শুনিয়ে আমি আমার কথা শেষ করছি। হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা তাসুমু ফি শাহরিন মিন শুহুরিল আম কামা তাসুমু মিন শাবান। আমি তো আপনাকে শাবান মাসে আপনি যত সিয়াম পালন করেন, বছরের অন্য কোনো মাসে এত সিয়াম আমি আপনাকে পালন করতে দেখি না, তবে রমজান মাস ছাড়া। তা আল্লাহ রাসূল বলছেন, ওসামা শোনো, এই শাবান মাসটা
অনেকে এই শাবান মাস সম্পর্কে গাফিল থাকে। বাইনা রজাবা ওয়া রমাদান, এই শাবান মাস রজব এবং রমজান মাসের মধ্যবর্তী, তো অনেকে এই মাস থেকে গাফিল থাকে। আর জেনে রাখো ওয়াতুরাজুল আমাল ইলাল্লাহি ফি শাবান, শাবান মাসে আল্লাহর কাছে আমল প্রেরণ করা হয়। সুবহানাল্লাহ বলেন, হাদিস সহিহ। শাবান মাসে আল্লাহর কাছে আমল প্রেরণ করা হয়। আর আমি চাই ওয়া আরজু আইয়ুরাজা আমালি ওয়া আনা সাইমুন, আমি চাই আল্লাহর কাছে আমার আমল প্রেরণ করা হোক এমন তো অবস্থায় যে আমি তখনও সিয়াম পালন করছি। এই কারণে আল্লাহ রাসূল শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি হাদিস আছে যে আমি দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মাস সিয়াম পালন করতেন রমজান মাসে। ওমা রাআইতু আকসারা সিয়ামান ইল্লা শাবান, তবে আমি রাসূল সাল্লামকে একাধারে অনেক বেশি সিয়াম পালন করতে দেখেছি শাবান মাসে। যেটা করার কথা সেটা নাই, আছে শুধু ভুল ভাল নিয়া। একটা হাদিস আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি প্রথমে, হযরতে মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না লাইলাতান নিসফি মিন শাবান লা ইয়াত্তালিউ, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা শাবানের রাতে জমিনের আসমানে আসেন। ফায়াগফিরু জামিআ খালকিহি, গোটা সৃষ্টি জগৎকে ক্ষমা করে দেন। ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন, শুধুমাত্র শিরিককারী এবং হিংসুককে ক্ষমা করেন না। এই হাদিসটি একই রিওয়ায়াতে একটু ভিন্নতার সাথে কোথাও আসছে কাতিলুন নাস, ওই ব্যক্তিকে ক্ষমা করেন না যে মানুষকে হত্যা করেছে, এবং হাজ্জাজ যিনি ঝগড়াটে তাকে তিনি ক্ষমা করে দেন না, সুদখোরকে ক্ষমা করে দেন না, আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করে না তাদেরকে ক্ষমা করে দেন না। কিছুক্ষণ আগে আমরা প্রমাণ করছি লাইলাতুন নিসফি মিন শাবান বছরের অন্যান্য রাতের মতোই প্রতি রাতে এই রাতেও আল্লাহ জমিনে আসেন। তবে এই রাতের ব্যাপারে প্রায় 7টি হাদিস এইভাবে এসেছে। হাদিসটা এককভাবে প্রতিটা হাদিসে জয়ীফ, এককভাবে প্রতিটা হাদিসে জয়ীফ। তবে মনে রাখবেন আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাহুল্লাহ বলছেন ইয়াশুদ্দু বা'দুহা বা'দান, একটা হাদিসের সনদ আর একটা হাদিসের সনদ মানে একই কথা, তো অনেকগুলো মানুষ বর্ণনা করছে, তাই এটার একটা ভিত্তি পাওয়া গেছে। তাই তিনি বলছেন ফা হাদিসুন সহিহুন বিলা রাইবিন, নিঃসন্দেহে হাদিসের কথাগুলো সুন্দর, হাদিসের কথাগুলো শুদ্ধ। তো আপনি অন্য বছরও যেমন ইবাদত করবেন, মাসের অন্যান্য দিনেও যেমন ইবাদত করবেন, রাতেও যেমন ইবাদত করবেন, এই রাতেও ইবাদত করবেন। তবে এই রাতে আল্লাহর ক্ষমার ব্যবস্থাটা একটু ভিন্ন। এই রাতে ক্ষমা পাবে শুধু আল্লাহর প্রিয় বান্দাগণ। যারা হিংসুক তারা ক্ষমা পাবে না, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা ক্ষমা পাবে না, যারা কে করে মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করে হত্যা করে এরা ক্ষমা পাবে না, যারা সুদখোর তারা ক্ষমা পাবে না, যারা অন্যের হক মেরেছে জুলুম করেছে তারা ক্ষমা পাবে না। এরকম 7 শ্রেণীর মানুষ আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবে না। তাহলে রাতটা যদি আপনি পালন করেনও একা একা, মসজিদে নয়, কিন্তু মসজিদে নয়, রাতটা যদি আপনি একা একা পালনও করেন তাহলে আপনাকে কয়টা জিনিস সম্পর্কে সতর্ক থাকতে হবে। 1, আপনার ভিতরে শিরকি আকীদা আছে নাকি সেটা বর্জন করতে হবে। 2, আপনি আত্মীয়তার সম্পর্ক কি ধ্বংস করেছেন নাকি ছিন্ন করেছেন নাকি, আত্মীয়তার সম্পর্ক এবার আবার ঠিক করতে হবে। 3, আপনি কারো উপরে ঈর্ষা পরায়ণ নাকি, আপনার হিংসা থেকে বের হয়ে আসতে হবে। 4, আপনি কারো উপরে জুলুম করেছেন নাকি, জুলুম থেকে বের হয়ে আসতে হবে। 5, আপনি সুদ খেয়েছেন নাকি, সুদ থেকে তওবা করতে হবে। 6, কাউকে হত্যা করেছেন নাকি, সেটার দিয়ত অথবা আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে। দেখেন এই রাতে ইবাদত করার চেয়ে কি না করবেন সেইটার ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়া আছে। ইবাদত করার চেয়ে আপনার কি করা যাবে না সেইটাতেই গুরুত্ব দেওয়া আছে বেশি। এইরকম 7টা দোষ যদি আপনি মুক্ত হতে পারেন, আল্লাহকে যখনই ডাকবেন তখনই পাইবেন। সম্মানিত উপস্থিতি, তবে জেনে রাখবেন এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, আমরা যে 4টা উপলক্ষে রাত যাপন করতে চাই, এই 4 উপলক্ষে রাত যাপন করা যাবে
না, এমনিতেই স্বাভাবিক ইবাদত আপনি করবেন প্রতি রাতের ন্যায়, আল্লাহ তাআলা অন্য রাতেও যেমন আপনাকে ক্ষমা করে দেবে, এই রাতেও তেমন ক্ষমা করে দেবে। তবে হতে পারে রিওয়ায়াতগুলো বলছে অন্য রাতের চেয়ে এই রাতে আল্লাহ তাআলা বেশি পরিমাণে ক্ষমা করবে। আল্লাহু আলাম। রব্বুল আলামিন আমার তাকত থেকে আমার যতটুকু জ্ঞান, যতটুকু মুআদালা, ততটুকু থেকে বলেছি, ভুল হলে মাফি চাই।